হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ উপস্থিত হলাম মহাশিবরাত্রি পূজা ভ্লগ নিয়ে। এই ভিডিওতে আমি কিভাবে পার্থিব শিবলিঙ্গের মাধ্যমে মহাশিবরাত্রি পূজাবিধি সম্পন্ন করলাম তা দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শিব পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে দেবাদিদেব মহাদেবের আরাধনায় যে কোনো ব্যক্তি পার্থিব শিবলিঙ্গ তৈরি করে পূজাবিধি সম্পন্ন করতে পারবে। তাই আমিও কাদামাটি দিয়ে পার্থিব শিবলিঙ্গ তৈরি করে ভোলে বাবার পূজা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। পার্থিব শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার দরকার পড়ে না। এই শিবলিঙ্গ তৈরি করতে প্রথমে শিবভাগ বা লিঙ্গম ভাগ এবং তারপর জলাধারী ভাগ নির্মাণ করতে হয়। প্রথমে বেলপাতার উপর লিঙ্গম স্থাপনা করে তারপর জলাধারী ভাগের নির্মাণ করতে হয়। প্রথমে মাটি সংগ্রহ করি এবং টুকরো ময়লা বা ছোট পাথর টুকরো ইত্যাদি বেছে নিয়ে মাটি পরিষ্কার করে নিই। তারপর মাটিতে গঙ্গাজল মেশাই। যদি গঙ্গাজল না পাওয়া যায় সেক্ষেত্রে শুদ্ধ জল মেশালেও হবে। স্থাপনার সময় প্রথমেই পরিষ্কার প্লেট বা বাটি নেই, যেই বাটিতে আমরা শিবলিঙ্গের স্থাপনা করতে যাচ্ছি। একটি পরিষ্কার বেলপাতা এমনভাবে রাখি যেন ডাট অংশটি উত্তর দিক বরাবর থাকে। এরপর বেলপাতার উপর শিবভাগ বা লিঙ্গম স্থাপনা করি। এরপর আমরা শক্তিভাগ বা জলাধারী ভাগ নির্মাণ করি। স্থাপনা শেষে আমরা জল অভিষেক এবং পঞ্চামৃত অভিষেক করে নিব। পঞ্চামৃত অভিষেকে আমাদের যা যা লাগবে: দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। দুধ অভিষেকের সময় জপ করে নিচ্ছি ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ। দধি অভিষেকের সময় জপ করে নিচ্ছি ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ। এরপর চিনি বা শর্করা দ্বারা অভিষেক করে নিচ্ছি। চিনি দ্বারা অভিষেক করার সময় আমরা গায়ত্রী মন্ত্র জপ করে নিব। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। এরপর পুনরায় জল অভিষেক করে নিচ্ছি। শিবলিঙ্গ সুন্দর করে পরিষ্কার করে নেব যেন এরপর বেলপাতা চড়াতে পারি এবং কর্পূর আরতি করে নিতে পারি। সেই সাথে বাবাকে একটি সর্ষের তেলের প্রদীপও নিবেদন করব। এরপর শিবলিঙ্গ সুন্দর করে পরিষ্কার করে বেলপাতা চড়াই। কর্পূর আরতির সময় জপ করতে থাকি ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ভোগ হিসেবে আমি মিষ্টান্ন নিবেদন করেছি। আপনারা চাইলে সাথে কলাও নিবেদন করে দিতে পারেন। মনে রাখবেন, শিবলিঙ্গে অর্পণ করা ভোগ শিবগণদের জন্য রেখে দিতে হয়। এরপর বাবার চরণে পুষ্প নিবেদন করে আপনার মনের ধার্মিক মনস্কামনাগুলো দেবাদিদেব মহাদেবকে জানান। সেই সাথে এক মালা ওম নমঃ শিবায় জপ করে নিতে পারেন।
মন্ত্রজপ এবং পূজাবিধি সম্পন্ন হওয়ার পর এবার পার্থিব শিবলিঙ্গের বিসর্জন কিভাবে করতে হয় সেই ব্যাপারে জানব। সাধারণত পার্থিব শিবলিঙ্গ তৈরি করলে পূজা শেষ করে সূর্যোদয়ের পূর্বে তা বিসর্জন দিতে হয়। যেহেতু মহাশিবরাত্রির রাত একটি বিশেষ সাধনার রাত, তাই সারা রাত শিবলিঙ্গ গৃহে রেখে পূজা করা যাবে। বিসর্জনের জন্য বড় কোনো বল বা জলপাত্র নেই। বিসর্জনের সময় খেয়াল রাখতে হবে জলাধারী ভাগ যেন নিজের দিকে মুখ করে থাকে। পার্থিব শিবলিঙ্গ বিসর্জন করার পর জলে নিমজ্জিত শিবলিঙ্গের দিকে তাকিয়ে আপনার মনের ধার্মিক মনস্কামনাগুলো দেবাদিদেব মহাদেবকে জানান। এভাবে বিসর্জন ক্রিয়া শেষ হবার পর জলটুকু যে কোনো বৃক্ষ বা চারা, লতা পাতা ইত্যাদির গোড়ায় অর্পণ করে দিন। একটা ব্যাপার একটু লক্ষ্য করলে দেখবেন যে পার্থিব শিবলিঙ্গ একই সঙ্গে সৃষ্টি এবং প্রলয় বা বিনাশকে ইঙ্গিত করে। নিরাকার ভগবান শিব যেভাবে পার্থিব শিবলিঙ্গের মাধ্যমে আকার ধারণ করলেন, ঠিক একইভাবে বিসর্জনের সময় আবার নিরাকারে ফিরে গেলেন। ঠিক একইভাবে আমাদের শরীর নশ্বর, একমাত্র সত্য শুধুই ভগবান শিব। সত্যম শিবম সুন্দরম। হর হর মহাদেব।